গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু নিভিস ডেলি ব্লগ। আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমরা গ্রামের বাড়িতে এসেছি, সবাই প্রচুর আদর করেছে আদিত্যকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও ঠাম্মার কোলে রয়েছে, সকাল সকাল ঠাম্মার কোলে আদর খাচ্ছে। আরে দেখো, এই যে মেজদি সকাল সকাল কি চালাচ্ছ তুমি? ঘোড়া চালাচ্ছে। তো দিদি কোথায়? ওর দিদি সাথে হইতেছে। আর বাবা, তুমি সকাল সকাল কি করছো? বেগুন তুলছো? সরু সরু কচি কচি বেগুন হয়েছে আমাদের কাছে। আমরা কটায় বেরোবো মা? আজকে আমরা যাব মেসির বাড়িতে, কারণ কি ওখানে একটা পুজো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতেও তো মানে পুজো টুজো থাকবে, চাপ থাকবে। কেন তুমি যাবে না? এই দেখো এতগুলো বেগুন তুলেছে আমার বাবা। এই কটা গাছে এতগুলো বেগুন হয়েছে বলো? এই কটা গাছ, কটা গাছ এখানে? একটা, তিনটে গাছে কত বেগুন হয়েছে এখনো। মা বাবা তুলেই যাচ্ছে। ওরে বাবা, এইটুখানি গাছে কাঁঠাল হয়েছে, দেখ এই দেখ, এটা কাঁঠাল হয়েছে দুটো, আর ওইখানে ভিতরে একটা কাঁঠাল হয়েছে। বাবা, এইটুখানি গাছে 3টে কাঁঠাল হয়েছে। চারটে, ওই যে ওইখানেও একটা হয়েছে। হ্যাঁ, এ তোর ভাই এবার এই কাঁঠালগুলো পেরে পেরে খাবে, ঠিক আছে? তুইও খাস। আর লোক লাগবে না পাঠতে। হ্যাঁ, কাঁঠাল পেলে পেলে খাবে তুমি আর সর দিদি। এই যে আমার বাবা তো এখানে এসে একদম মানে কি বলবো, ঘুমের রাজ্যে চলে গেছে। অনেক সকালে উঠেছি, আবার এসে ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল 1 কাপ চা বিস্কুট হলে আর কি চাই। আমার শাশুড়ি মা করে দিয়েছে, এখন আমরা সবাই চা বিস্কুট খাচ্ছি। কিছুক্ষণ পর দেখি আদিত্যর বদ্দি মানে অদ্রিকা চলে এসছে, এসে ভাইকে গান শোনাচ্ছে। হ্যাঁ, আমি কি ওর কে হই? আমি ওর ঠাম্মা হই, ঠাম্মা। ভাবা যায়? তাই ইয়ং ঠাম্মা, দেখেছিস? তারপর কাকুকে হতে দেখলো, কাকুকে হতে দেখে এখানে বলছে এটা কাকু হয়েছে আমার। হ্যাঁ, আদিত্যর মেসি আজকে সকাল সকাল ঠিক করেছে যে ও পুরো উঠোন ঝাড় দেবে। দেখতেই পাচ্ছ ওই ছোট ছোট হাত দিয়ে একটা সরু ঝ্যাঁটা দিয়ে ও পুরো উঠোন ঝাড় দিচ্ছে। আর কি যে খুঁড়ে খুঁড়ে বার করছে কে জানে। একজন বদ্দির গান শুনে ঘুমিয়ে পড়েছে। ওরে বাবা, কি ভালো। আর এখানে আমার শ্বশুরমশাই বাইরে গেছিল, গিয়ে এসব গুড় মাখা চিড়ে নিয়ে এসছে। নাও খাও খাও। আরে ও চিড়ে দিয়ে গুড় মাখা চিড়ে নিয়ে এসছে। কি সাজানো দং। তা দেখি একটু আমাদের সুন্দরীকে। বাবা, সকাল সকাল শাড়ি গয়না পরে, এই তোকে কি ছেলে দেখতে আসছে? এত সেজেছিস? হ্যাঁ, কি সুন্দর সেজেছে দেখো। পিছনের দিকটা দেখ একটু, পিছনে ঘর, পিছনটা ঘুরে দেখা। ওরে বাবা, আবার পিছনে খোপাও বেঁধেছে। ওরে আয়, এখানে আয়, বাইরে আয়। এখনো ঘন্টা বাসে করে আপনার ফোন কই ঘন্টু? ফোনটা নিয়ে এসো চিকুরি। রথ যাচ্ছে ঘর রাখতে। রথ না, ঘোড়া যাচ্ছে। বসে বলুন চিকুরি, চিকুরি বসে। ও স্পেশাল ঘোড়া ওর জন্য। স্টেশন, শিমুল ডাঙ্গা স্টেশন। উড়ে বাবা, বসেছে দেখো। চলো চলো চলো। ওরে বাবা, খুলে যাবে, দেখে গেছি। ওইদিকে মুখটা তাকান। ওরে এখন এই লক্ষ্মীতে সন্দেশ রাখতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওকে দেখে কিরকম লাগছে বলতো? সেই আরে সেই ঠাকুরটা আছে না, বল না, ষষ্ঠী ঠাকুরের মতো। হ্যাঁ, বাহন শুধু বাহনটা চেঞ্জ করে দিতে হবে, বিড়াল করে দিতে হবে। না না, ঘোড়ার জায়গায় বিড়াল করে দিতে হবে। ও ঘোড়ায় যেন কি কি ঠাকুর থাকে? না না, ঘোড়ায় 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 কি ঠাকুর থাকে?
ঘোড়া না গাধায় মনে একটা কিছু ঠাকুর থাকে। গাধায় তো মনসা ঠাকুর। হ্যাঁ ওই ঠাকুরের মতোই লাগছে দেখতে, মনসা ঠাকুরের মতোই লাগছে। আর তুমি কি করছো সকাল সকাল? ফোন দেখা শুরু, রেখে দাও। কত কষ্ট করে কত কষ্ট করে এসছে বলতো একটু। কত কষ্ট করে সাইকেলে চড়ে চড়ে এসছে আর নাকি কষ্ট করে এসছে, নাচতে নাচতে এসছে, তা নাকি অনেক কষ্ট হয়ে গেছে। এসে সকাল সকাল একটু গান টান গেয়ে ভাইকে ঘুম পাড়িয়ে ফোন দেখতে শুরু করে দিয়েছে। উড়ে বাবারে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি একটু হাঁটছি, মানে আমাদের এখানে যে গ্রামের পুরো চারিদিকটা এত সুন্দর হাওয়া বাতাস, কি যে ভালো লাগছে ওয়েদারটা। আর আমার শাশুড়ি মা আর আমার বড় ননদের দুটো মেয়ে আর আমার ছেলে সবাই মিলে এখন ওরা আগে গেছে পাড়াতে, সবাই আড্ডা মারছে। পুচকে তো আড্ডা মারছে না, তো ওকে নিয়ে সবাইকে দেখাচ্ছে মা। তো চলো আমি একটু যাই ওখানে, আমি একটু গল্প টল্প করি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখো ধান শুকোতে দিয়েছে, ধান শুকানো হচ্ছে এখানে। সেই ধানগুলোকে ভাঙিয়ে আবার চাল করা হবে। তেমন হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা এই অঙ্গনারী স্কুল আছে, ওই স্কুলে মনে হয় মারা গল্প করছে। চলো যাওয়া যাক। দেখো দিদির কোলে ভাই। আমার বাবা বড়, মাও বড়, আমি বড়। সবাই এখানে গল্প করছে। শান্তনু আর এখানে আমার বড় জামাইবাবু, এই যে বড় জামাইবাবু দুজনে মিলে এখন আখ তুলতে যাচ্ছে, আখ নিয়ে আসবে আমাদের জন্য। আর পুচকেটা ওদের সাইকেলে উঠবে বলে বায়না করছে। সব আখ তুলতে যাবে এখন। মামা ছোট, ভাগ্নে বড় হয়ে গেছে। ভাগ্নে মামাকে দেখতে এসছে। পুচকে তেল মাখাবে মা, এই দেখো পুচকে তেল মাখু হবে, তেল মাখু। সবাই মিলে তেল মাখাবি ভাইকে, আজ সবাই মিলে তেল মাখাবে ভাইকে। উরে কি তেল মাখানো হচ্ছে, 3 জন মিলে মাখাচ্ছে তেল। ভিআইপি আদর তো এখানে। সবাই এসেছে, সবাই মাখায়। মামার মতন ফর্সা হয়েছে, মামার মতন ফর্সা হয়েছে। তা তো ঝুটকুলি আসেনি। হ্যাঁ ঝুটকুলি আবার ধরবে, বলবে ঝুটকুলিও ধরবে। আচ্ছা ঠিক আছে, ও তো বাচ্চা, ঠিক আছে, ও তো বলেছে এবার করবে। হ্যাঁ ভালো কথা বলবো না। আর আমার আদর হচ্ছে, জামাই আদরের মতো আদর হচ্ছে। আখ না পেয়ে শান্তনুরা দুটো বড় বড় তরমুজ, শশা এসব কিনে নিয়ে এসছে। তাই ভাবলাম চটপট তরমুজগুলো কেটে নিই। উপর দিয়ে চাট মশলা দেওয়াতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভাগ করে একসাথে মজা করে অনেক দিন পর তরমুজ খেলাম। স্নান করে চটপট লাল রঙের একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম, কারণ এখন আমরা যাব মেজো ননদের বাড়িতে। ওখানে হচ্ছে বড় ঠাকুরের পুজো, তাই জন্য সবাই মিলে এসছি গ্রামের বাড়িতে। সবাইকে একসাথে অনেক দিন পর দিদি দেখে অনেক খুশি হবে, জমিয়ে আড্ডা হবে, মজা হবে, খাওয়া দাওয়া সব হবে। তো সেই জন্য আমাদের বাড়ির সামনে থেকে 2টো টোটো বুক করে আমরা এখন যাচ্ছি মেজো ননদের বাড়িতে। গিয়ে ওখানে কি মজা করলাম, কি খেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার নেক্সট ব্লগ কিন্তু তোমাদের দেখতেই হবে, ভুললে চলবে না। আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।